আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সোনালী পেপার নিয়ে। আচ্ছা, সোনালী পেপার কেন? রিসেন্টলি আমরা কিছু এটার মধ্যে আসলে চেঞ্জ দেখতে পেয়েছি বা আলাপ আলোচনা করার মতো অনেক বেশি না কিছু থাকলেও আ আগামীতে কি ধরনের আসলে ডিসিশন আমাদের নেওয়া উচিত বা পরবর্তী ডিসিশন গুলো কেমন হলে ওয়াইজ হয় ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো সর্বপ্রথম এখানে একটা ডিসক্লেইমার আসলে দিতে হয়। এতদিন দেইনি তার কারণ হচ্ছে দরকার ছিল না। কারণ আমার ভিডিও খুব বেশি মানুষ দেখে না। তো রিসেন্টলি দেখতে পাচ্ছি যে না টুকটাক মানুষ ভিডিও দেখতে পাচ্ছে সেজন্য আমাদেরকে ডিসক্লেইমারটা দিতেই হয়। তো এখন থেকে এটা আমাদেরকে মানে অ্যাটেনশন দিতে হবে এটার জন্য। তো ডিসক্লেইমারটা আপনারা অবশ্যই পড়ে নেবেন স্টপ করে। আচ্ছা গেল। এরপর হচ্ছে মূল যে ব্যাপারটা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সোনালী পেপার। আচ্ছা সোনালী পেপারের আমাদের রিসেন্টলি অনেকগুলা ঝড়-ঝাপটা গেছে। আপনারাও জানেন কিছু ড্রপ ছিল। ড্রপ থাকার পরে উপরের দিকে চলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি। আমার একটা পেইড গ্রুপ আছে যেখানে আমি সিগন্যাল দেই। খুব বেশি দিই না, খুব কমই দিই। ২ থেকে ৪ টা মান্থলি। আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। যদি আমার আপনি যারা আমাকে চেনেন তারা তো চেনেনই। যারা চেনেন না জানুয়ারি মাস থেকে আমরা শুরু করছি। আজকে ৩১ শে ডিসেম্বর মানে 31st নাইট আজকে। আমরা কালকে থেকে ইনশাআল্লাহ আবার নতুন করে আমাদের গ্রুপে সিগনাল দেয়া শুরু করব। তো যাদের দরকার তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। মাত্র ৳১,০০০। আচ্ছা। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন। তো শেয়ার প্যাটার্ন এর দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর এখন পর্যন্ত 67% হোল্ড করে আছে। এটা চেঞ্জ হয়নি। রিসেন্ট টাইমেও হয়নি, আগেও হয়নি। খুব বেশি এটা কখনোই চেঞ্জ এ আসেনি। দেখেন ডিরেক্টর সবসময়ই সেম ছিল। 67%। আর ইনস্টিটিউট যে অনেক বেশি চেঞ্জ করেছে একেবারেই না। যেমনি ছিল তেমনি আছে। জাস্ট ১-২% এর এদিক ওদিক হয় পুরো বছরে। তো আমরা এটাকেই ধরে আগাই। 26% পাবলিকের কাছে, আ 6% 7% ই ধরি, নট 6% এটা আসলে 7%, 7% এর কাছাকাছি আপনার ইনস্টিটিউটের কাছে। এটা খুব কম সংখ্যক ইনস্টিটিউট এটাতে ইনভলভ হয়। আচ্ছা, এরপর হচ্ছে এটা লো পেইড। আর লায়াবিলিটিস বলতে সেরকম কোনো লায়াবিলিটি নাই। বড় একটা লায়াবিলিটি যেটা সেটা হচ্ছে শর্ট টার্মের লোনটা। এটা ছাড়া অনেক বেশি লোন আসলে এটার মধ্যে নাই। অর্থাৎ লং টার্মে আমাদের ৫-৭০০ হাজার কোটি টাকার যে লোনটা দরকার ছিল সেটা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে শর্ট টার্মে যে লোনটা সেটা বড়। আমার ১০৭ কোটি টাকা অনেক টাকা। এটা ছোট না। এই লায়াবিলিটিটা যদি না থাকে সোনালী পেপার সামনে অনেক বড় একটা আসলে রান করতে পারে। আচ্ছা, দাম এত বেশি কেন ৳২৩৬ তার কারণ হচ্ছে শেয়ার সংখ্যা কম। তো শেয়ার সংখ্যা কম হওয়ার কারণে দেখেন টোটাল শেয়ার সংখ্যা মেবি ৩ কোটির মতো আমার যেটুকু ধারণা। ৩,২৯,০০,০০০ মতো। তো এর মধ্যে ২,২২,০০,০০০ই রেখে দিছে ডিরেক্টর। আর বাকি মাত্র ৮৬,০০,০০০ আছে পাবলিকের কাছে। গেল এটা আমাদের ফান্ডামেন্টাল পার্ট। সেকেন্ড পার্টে আসবো আমরা আ আমাদের টেকনিক্যাল পার্টটা। আসলে টেকনিক্যাল পার্টের যে ব্যাপারটা সেটার দিকে যদি একটু তাকাই তাহলে আমরা কয়েকটা জিনিসের দিকে এখানে একটু তাকাবো। অনেকগুলো ফ্যাক্টর এখানে আমাদের চোখে আসে বা আসবে সামনের দিন। এই কারণে আসলে মূলত ভিডিওটা নিয়ে আসা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস আছে। ঠিক আছে? এইটা আসার আগে একটু এদিকে আসি। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। আমরা যদি এটাকে একটু আ ড্র করে দেখাই। তো ড্র এর জন্য আমাকে লাগছে মনে করেন এইটা। এটা আমাদের হাই এবং লো দুটোটার মাঝখানে তো অবস্থান করছে। আমি এটার জাস্ট হাইটাকে নিয়ে নিই এবার। এটা আমার যে লোটা আছে সে লো। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ওই জিনিসটা ড্র করেছিলাম। এখন দেখেন প্রাইসটা আ ১ম এই যে আমরা এটাকে একটু ওমিট করি ১ টা মিনিটের জন্য। জাস্ট কিছুক্ষণের জন্য আমি একটু অফ করে দিলাম। এটাকে আমি সরিয়ে দিলাম। দেখেন প্রাইসটা যখন ড্রপ করে, দেন হাই করে, দেন লো করে, এরপরে এখানে ঘোরাফেরা করে এই এরিয়াটাকে ব্রেকডাউন করে। কোথায়? এই অংশটাকে। দেখেন প্রাইসটা যখন এটার মধ্যে আসে, আপনারা আমার সোনালী পেপারের আগের যে ভিডিওটা আছে ওটা একটু দেখবেন। ওখানে আমরা এই জিনিসটার ড্রইংটা দেখিয়ে দিয়েছিলাম। তারপরে চলুন আমরা একটু দেখিয়ে দেই। ওটা আপনাদের সুবিধা হবে। তো আমাদের একটা পার্সপেক্টিভ ছিল প্রাইস ১ম এ এখানে ড্রপ করবে। ড্রপ করার পর এখান থেকে কম বেশি একটা মুভমেন্ট দেবে। তো আমরা যদি এটাকেই মেজারমেন্ট আনি, এটা না আমাদের আসলে মূল মেজারমেন্ট ছিল এটাকেই দিই। ধরেন এখন যেটুকু উঠছে এটুকুও যদি দেই তাও 20% আমাদের একটা গেইন আসছিল অনলি ২ উইকে, হ্যাঁ? ২ সপ্তাহের মধ্যে আমরা গেইন পেয়েছিলাম। আচ্ছা, এটা কিভাবে সেটা চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের একটা ইয়া। আমি সোনালী পেপারে চলে যাই। সোনালী পেপারে গেলে আমরা হয়তো জিনিসটা জানতে পারবো। সোনালী পেপার, সোনালী পেপার এই দেখেন। এখানে আমরা যদি যাই, দেখেন আমাদের এটা প্রাইস কত ছিল? ৳১৯৩ ৳১৬০ তো আমাদের আমি ঠিক জায়গায় রাখছি? সোনালী পেপার। সোনালী পেপার। হ্যাঁ, ঠিকই। সোনালী পেপার। আচ্ছা।
এখানে হচ্ছে 193 টাকার যে লেভেলটা মূলত আমাদের এটা কত 199। তো আমাদের এটা আসলে এই জায়গা না, এটা ছিল এইটা, এই দেখেন 193 টাকা। হ্যাঁ, তো আমাদের এই 193 টাকা যখন এরিয়া ছিল, অর্থাৎ আমাদের হাইটা এবং লোটা দুটোটা মিলিয়ে আমরা দাগ দিয়ে রেখেছিলাম, প্রায় যেখানে যাবে তারপরে আসলে কি করব, ট্রেড করব। এটা এটা এর আগেরটা যদি আমরা যাই, চলেন এটাতে যদি যাই দেখতে পাবো আমরা অনেক আগে থেকে আসলে এগুলোকে মেজারমেন্টে রেখেছিলাম। এটা কয় তারিখে দেখেন, নভেম্বরের 9 তারিখ। এর আগেও একটা আছে, এটা ছিল এইখানে, এটা ছিল আমাদের নভেম্বরের 6 তারিখ, 6-9, তারপরে হয়তো মেবি এটা 12 বা 15 তারিখের একটা চার্ট। এটা হচ্ছে নভেম্বরের 17। এই যে ব্যাপারটা, এগুলো আমরা কি করি, আগের থেকে একটা অ্যাজাম্পশন করে রাখি মার্কেট কোথা থেকে কি ধরনের মুভমেন্ট করতে পারে। এক্সাক্ট এই জিনিসটা আমরা অনেক আগে থেকেই করে রাখছি, এটা আমাদের আগের দেয়া। আমি এটা এখনো দাগ দিই না, এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। চলেন, এটা কাজ করে ফেলেছে, আমাদের এটার কোনো কাজ এই মুহূর্তে নাই, জাস্ট এই কাজটা আছে। এবার আসেন, আমি ভিডিও একটু লম্বা হবে, কিছু করার নাই আসলে। তো আমাদের এখন রিসেন্ট টাইমে যে প্রবলেম বা যেটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে এইটা। আমি এখন এটাকে দিকে দিয়ে দেবো। আচ্ছা, এটা 61 এর লেভেল পর্যন্ত এসছে, ডান, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস আমার এখন পর্যন্ত খটকা যেটা, সেটা হচ্ছে প্রাইস যদি আপাতত এটাকে ব্রেক করে, আমার কাছে এটা যতক্ষণ পর্যন্ত এই হাইটাকে ব্রেক করতেছে না, ততক্ষণ পর্যন্ত এইটার যে সলিড লাইন, এটাকে আমি মেজারমেন্টে আনতাছি না। কেন? এবার আসেন প্রাইসটাকে আমি একটু দেখে বুঝে আপনাদেরকে। এই যে প্রাইসটা এখানে এখন এটা রেসিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করছে, কাজ করে এখন ভাঙার চেষ্টা করতে যেতে পারে এটার হাই পর্যন্ত, অর্থাৎ যে লাস্ট হাই আছে 270, এটা আমাদের লাস্ট হাই পর্যন্ত এখন পর্যন্ত কাজ করতে পারে। কেন? এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, আমি এটাকে আপনাদের জন্য ড্রপ ইয়ে করে দিই, কমিট করে দিলাম। ধরেন এইটা, এটা কত 259। হ্যাঁ, এর থেকে বেটার অপশন কোনটা, আমরা এটাকে নিলাম। এটা দেখা যাচ্ছে যে 264 যে লেভেলটা, মূলত এইটা আগেও আমাদেরকে একটা রেসিস্ট্যান্স এবং সাপোর্ট দুটোটা করিয়েছে। তো এটা আমাদের সামনের দিন কি হবে, এটা একটা ভাইস ভার্সা লেভেল, এবং ভাইস ভার্সা লেভেলগুলো কি হয়, সবথেকে স্ট্রং লেভেল হয়। তো প্রাইস যেহেতু এখন 236 টাকা আছে, কোনো না কোনো কারণে যদি যদি এটা হচ্ছে যদির উপরে পুরো, আমি বলছি না এখান থেকে কালকের দিন চলে যাবে, এরকম কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমি যাচ্ছি না বা দেখছি না। বলছি না এইভাবে যে যাবে না, এটা কখনোই না, বাট পসিবিলিটিস এখন পর্যন্ত রয়ে গেছে। এটা 264 টাকা পর্যন্ত রান করতে পারে, 236 টাকা থেকে। আচ্ছা, এখন চলেন এবার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে চলে যাই, এটা আমাদের একটা পার্ট। যদি এটাকে ব্রেক করতে পারে 240-কে, ঠিক আছে, তখন সে 264 টাকা যাবে। আচ্ছা, যদি না পারে, এটা কিন্তু উইকলি এর ক্ষেত্রে বলতে, ডেইলি আমি একটু পরে আপনাদেরকে ডিসভার্স করব। চলেন, মনে করলাম এটা আর ব্রেক করলো না, এখন মনে করলাম এটা এখান থেকে ড্রপ করলো, ড্রপ করে কোথায় আসবে, আমাদের এখানে দেখেন একটা এরিয়া আছে, যে এরিয়াটাকে সে ব্রেক করছিল। তো এই এরিয়াটাকে যে ব্রেক করছে, প্রথমে এরিয়া ব্রেক করলো, দেখেন এখান থেকে এটুকু রান করছে। পরের এরিয়া আমাদের ক্রিয়েট হচ্ছে কোথা থেকে, এখান থেকে 169 টাকা বা 170 টাকার যে লেভেলটা, মূলত ট্রেড স্টার্ট হবে এখানে। তো আমি আমার ছবিগুলোতে কি লিখে রাখছি, 165 টাকা না আসা পর্যন্ত এখানে ট্রেড করা যাবে না, এখানে একটা সতর্কবাণী আছে। এটা আমার জন্য, নট আপনাদের জন্য। আমরা আসলে মার্কেট যখন চেঞ্জ হয়, আমরা ডিরেক্ট কিছু বাই করি, ওখানে আমরা করি 30%-এর বাই, 10-5%, 5-7% রেট বলি এটাকে আমরা। আপনারা যারা আমার সাথে অনেকদিন থেকে আছেন আপনারাও জানেন, ওখানে আমরা 10-5%-এর একটা টার্গেট করি। তো আমাদের মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে 5-10%-এর যে 7%-এর যে এরিয়াগুলো, ওখান থেকে অলরেডি 20% কি করে ফেলছে, রান করে গেছে, প্রমাণ আপনাদের সামনে আছে। সো এখন আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, এবার চলে যাবো আমরা ডেলিতে, কিচ্ছু রাখবো না, সব বাদ। হ্যাঁ, আমরা এবার আসবো রানিং যে মুভমেন্টটা, সেটার দিকে আমরা যখন একটু তাকাবো, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গতকালকে অলরেডি এখান থেকে কি করছি, ট্রেড ক্লোজ করে দিছি কত 37-এ, ঠিক আছে, 37-50-এ আমরা অলরেডি ট্রেড ক্লোজ করছি গতকালকে 75%। বাকি যে 25% আছে সেটা আমরা রেখে দিছি কত জন্য, 55-র জন্য। 55 থেকে 64 যে লেভেলটা, মূলত আমরা ওটার জন্য এটাকে রেখে দিছি। কেন? আসেন এবার জিনিসটা একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, প্রাইসটা যখন এখানে ছিল, এই যে ড্রপ করলো, দেন হাই, দেন লোস, দেন হাই। তো আমাদের পরবর্তীতে যদি কখনো এই প্রাইসটা এখানে আসে, এই প্রাইসটাই, এটার প্রাইস কত, সরি, 223 টাকা থেকে 215 টাকার যে লেভেলটা, আমি বলছি না এখানে আসার সাথে সাথে মার্কেট একদম মানে বারুদের মতো করে, রকেটের মতো করে দৌড়াবে, একেবারেই না। প্রাইস যদি এই জায়গায় আসে, দেখেন এটা অলরেডি একটা ইন্টারনাল স্ট্রাকচার, বাট এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে, সেটা কোথায়, এটা আমি আপনাকে একটু দেখাই, চলেন। এই যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আসছে না, এই যে প্যাটার্ন, এটা কি করছে, এটা আমাদের সব থেকে বড় রক্ষক, ভক্ষক না, রক্ষক। প্রাইসটা যখন এখানে আসছে দেখেন রান করছে, প্রাইসটা যখন এখানে আসছে রান করছে। তো চলেন আমরা এটাকে মেজারমেন্ট করে চলি, যে সামনের দিন আসলে আমরা কিভাবে মেনটেন করব। সবার আগে এই জায়গাটাকে ধরবো, কেন, আমাদের ডাব্লিউ প্যাটার্ন, এটাকে আপাতত আমি ডিলিট করে দিই, এটা আমার লাগছে না। তো আমাদের মূল যে মোটিভটা,
এই এরিয়াতে ঢোকার পরে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো আমাদের প্রথম এরিয়া ছিল এটা, সেকেন্ড এরিয়া এটা, থার্ড এরিয়া এটা নিচে আসলে তারপর কতক্ষণ পর্যন্ত ছিল, যতক্ষণ না পর্যন্ত এটাকে ব্রেক করে ফেলা। তো এটাকে অলরেডি সে ব্রেক করে উপরের দিকে চলে গেছে। তো এখন আমাদের কি পাইলাম, আমরা আরেকটা নতুন ডাব্লিউ পেয়ে গেলাম, যেহেতু এখানে সে অলরেডি কাজ করছে, এখানেও কাজ করার পসিবিলিটিস রাখে। দেখেন, আমাকে পসিবিলিটিস নিয়ে মার্কেটে আগাইতে হবে। পসিবিলিটিস নিয়ে না গেলে আলটিমেটলি আমরা প্রফিটের মুখ দেখবো না। আমাদেরকে প্রত্যেকটা পসিবিলিটি নিয়ে কাজ করতে হবে। হাই থেকে বাই আমার পছন্দ না, আমি লো থেকে সবসময় বাই করাকে পছন্দ করি। সেক্ষেত্রে আমার এটা এখন পর্যন্ত 50%-এর নিচে আছে। হ্যাঁ, এই প্রাইসটা এখনো 50%-এর নিচে। কিভাবে প্রমাণ দেন আপনারা বলতেই পারেন, চলেন আমরা প্রমাণ দিই। এই যে লো, এটা আমি যদি আমার রান ধরি, অর্থাৎ এটার লো এবং হাইকে যদি আমরা মনে করি যে এটা আমাদের লাস্ট লো, সরি একটা প্যারামিটার বের করছি। এই দেখেন, এখনো এটা 50 এর নিচে আছে, 61 এর, এই দেখেন এখনো কিন্তু এটা 51 এবং 61 এর মাঝখানে আছে। তো আমি এটাকে যদি 61 এর লেভেল ধরেও আগাই, তারপরে জাস্ট বোঝানোর জন্য 61 এর লেভেল ধরেও যদি আগাই, 50 এর নিচে আলটিমেটলি সে তখনও ট্রেড করবে। তো দিস ইজ দ্য ম্যাটার, আমরা আগামীতে যখন ট্রেড করব, আমাদের সবার আগে থিঙ্কিং থাকবে কি, প্রাইস এটার নিচে আসবে। এই যে এরিয়াটাকে ব্রেক করছে, এই যে দেখেন এখানে একটা কুঞ্চিত করে মার্কেট ড্রপ করছে, সেটা কাকে নিয়ে ড্রপ করছিল, মূলত ড্রপটা করছে একে নিয়ে, এই যে প্রাইসটা। হ্যাঁ, এই প্রাইসের উপর ভরসা করে এটা আমরা যদি লাইন চার্টে চলে যাই, এই দেখেন, আসলে লাইন চার্টে গেলে একটু ভেজাল করবে, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় এটার উপরে বেসিস করছে। এই যে প্রাইসটা, এই প্রাইসকে ধাক্কা দিয়ে এসে নামাইছে। তো এই যে পরপর 1 2 3, এই যে 3টা দিন এখানে মার্কেটটা ঘুরছে না, তো আমাদের কাছে এটা এখন পর্যন্ত মেজারমেন্টাল এরিয়া। তবে পসিবিলিটিজের কথা বলি, যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেল তার হাইকে ব্রেক করবে প্রথম। হ্যাঁ, যখনই হাইকে ব্রেক করে ফেলবে, এই পুরো লাইনটা সলিড হয়ে যাবে। এই যে এরিয়াটা, হ্যাঁ, এই যে এখানে আমি গোল করে দেখাচ্ছি, এই এরিয়াটা সলিড হয়ে যাবে। তো তখন কি হবে, এখানে একটা ব্রেক পাইছে, এখানে একটা ব্রেক পাইছে, এখানে একটা ব্রেক পাইছে, পরপর 3টা ব্রেক, প্রাইস ব্রেক করলো, দেন লো যদি করে তখন আমরা কি করব, আমাদের একটা মেজারমেন্টের ইস্যু তৈরি করব, যে চলেন আমরা যদি পাই, ধরেন জাস্ট বোঝানোর জন্য, এটা 155 টাকা হচ্ছে আমাদের মেইন টার্গেট ধরলাম। 155 টাকা যখন এখান থেকে ড্রপ করা স্টার্ট করবে, দেখেন ঘুরে ফিরে এটা 50-এর লেভেল আসতেছে কত, 228 টাকা। 61-এর লেভেল আসতেছে কত, 222 টাকা। ঠিক আছে, এইটাই না দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, নাহলে আপনারাও হিজি বিজি লাগবেন, আমিও হিজি বিজি লাগবো। চলেন আমি এটাকে আরেকটু সলিড করলাম, তখন 257 টাকার একটা লেভেল ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তা আমি এটাকেই ধরে আগাই, যে আমার আগামীর যে আসলে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা কত দিকে থাকবে, 223 টাকায়, সরি 257 টাকা 59 পয়সায় যাবে, ওখান থেকে প্রাইস ড্রপ করবে। এটা বোঝানোর জন্য ভাই, কিছু না, জাস্ট জিনিসটাকে সলিড করা, কিছু না। পরে যদি আমরা 222 টাকা লেভেলে পাই, ওখান থেকে হয়তো আমরা বাই করতে পারি 5 to 7%-এর জন্য বা 10%-এর জন্য আমরা একটা ট্রেড করবো। ওই ট্রেডটা যখন করব, তখন আমাদেরকে মূল থিম নিয়ে আগাইতে হবে, যে না ঠিক আছে, আমরা 5 to 10% পাবো, এখান থেকে বেরোবো। কেন, যতক্ষণ পর্যন্ত প্রাইস এই হাইটাকে ভাঙতেছে না, ততক্ষণ পর্যন্ত নিচের এই জায়গাটা সলিড হচ্ছে না। এটা কত, এটা হচ্ছে 314 টাকা। 314 টাকার লেভেলকে যখন ব্রেক করবে, তারপরে গিয়ে এই লাইনটা সলিড হবে। এর আগ পর্যন্ত কিন্তু এটা সলিড হচ্ছে না। তো সলিডের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, ব্রেক করতে হবে, না ভাঙা পর্যন্ত কোনো কিছু কি হয় না, সম্পর্ক না ভাঙলে দূরত্ব বুঝবেন না। ঠিক আছে, যে কে কার জন্য কতটুকু বেশি ছিল, ওইটাও এখানেও এরকম না ভাঙলে আসলে নিচের জায়গাটা সলিড হয় না। সম্পর্ক সলিড যেরকম হয়, এটাও সলিড হয় ভাঙলে। তো ভাঙতে হবে সবার আগে এটা, আর যদি না ভাঙে তাহলে তার কোনো কাহিনী নেই। এখান থেকে এটা পয়রা নিচে চলে যাবে, যেভাবে ফার্স্টে বুঝাইছি ওভাবে নিচে চলে যাবে, নিচে থেকে করবো ট্রেড, নো প্রবলেম। যত নিচে যাবে তত ভালো, তত কম দামে কিনবো, তত বেশি প্রফিট করবো। দিস ম্যাটার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক সুস্থ রাখুক, অনেক ভালো রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।